আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো ফাইনালি আজকে একটা ইনফরমেশনমূলক ভিডিও নিয়ে আসলাম। আপনারা যারা মালয়েশিয়া থেকে ই পাসপোর্ট করতে চান, তো অনেকেই জানেন না যে আপনার ই পাসপোর্ট করতে হলে কিন্তু আপনাকে প্রথমে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া লাগবে। তো অ্যাপয়েন্টমেন্ট কিভাবে নেবেন ফোন থেকে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ভিডিওটি স্কিপ করবেন না, সবাই ভিডিওটি দেখবেন। কারণ অনেকেই আছে দালালের চক্করে পড়ে যে 200-300 টাকা 500 টাকা খরচ করে আপনারা অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য আপনারা 200-300 টাকা দেন। তো তার জন্য আর কি মূলত এই ভিডিওটি। যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন এবং কিভাবে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো গাইস আমি এখন রাইট নাও ল্যাপটপ থেকে ব্রাউজিং করতেছি। আপনারা চাইলে ফোন থেকেও করতে পারবেন। প্রথমে আপনারা গুগলে যাবেন, আমি আপনাদেরকে দেখাই। এটা লিখবেন www.expat.service KL। সার্ভিস লিখে একটা স্পেস দেবেন, স্পেস দেওয়ার পরে KL লিখবেন, তারপরে ডট লিখবেন, কম লিখবেন, লিখে এটা সার্চ করবেন। জাস্ট সার্চ করার পরে দেখেন এখানে আসছে ESKL। ESKL এ আপনাকে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া লাগবে। আপনি যদি মালয়েশিয়া ই পাসপোর্ট করতে চান অবশ্যই আপনাকে ESKL এ অ্যাপয়েন্টমেন্ট নেওয়া লাগবে। তো আপনি ESKL এর ভিতরে চলে যাবেন। ESKL এর ভিতরে যাওয়ার পরে এখানে বিভিন্ন সেবা রয়েছে, আপনি বিভিন্ন সার্ভিস এখান থেকে আপনি নিতে পারবেন। তো আমি রাইট নাও বুকিং অ্যাপয়েন্টমেন্টে যাব। জাস্ট এখানে ক্লিক করব। এই যে এখানে আপনি ক্লিক করবেন। বুকিং অ্যাপয়েন্টমেন্টে যাওয়ার পরে পেজটা আছে, এটা জাস্ট ফিল আপ করবেন। এটা ফিল আপ করবেন। এখানে বিভিন্ন অপশন রয়েছে, আপনাকে এখানে এই যে ESKL HQ দেওয়া লাগবে। এখানে রেজিস্ট্রেশন লোকেশন, তারপরে আছে আপনার সার্ভিস। এখানে আপনার আপনি কি সার্ভিস নিতে যাচ্ছেন। ই পাসপোর্টের জন্য হইলে আপনাকে ই পাসপোর্ট সার্ভিস এখানে ক্লিক করা লাগবে। তারপরে আপনার এখানে এই যে এই পেজটা আপনার পুরো ফর্ম ফিল আপ করা লাগবে। যে নাম, ঠিক আছে, আপনার ফার্স্ট নেম, লাস্ট নেম, ডেট অফ বার্থ, ফোন নাম্বার, ইমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বার আপনি আপনার এখানে আপনি যে কোনো ফ্রেন্ডের বা আপনার ওয়াইফের বা যার হোক একজনের নাম্বার দিতে পারবেন। তারপরে আপনার জেলা, ডিস্ট্রিক্ট, তারপরে আপনার থানা, এখানে থানা দিবেন। এই যে এই পাশে থানা দিবেন। তো এইভাবে আপনি ফর্মটা ফিল আপ করে এখানে আপনার পোস্টাল কোড দেবেন। এই যে পোস্টাল কোড, এখানে পোস্টাল কোড দিবেন। জাস্ট দেওয়ার পরে আপনি এখানে সাবমিট করবেন। সাবমিট করলে তারপরে আপনার এখানে আহ, আপনাকে দেখাবে অ্যাপয়েন্টমেন্ট ডেট কবে আপনাকে দিবে, সেটা আপনাকে দেখাবে। তারপরে আপনি ESKL এ যাবেন। ESKL এ যেয়ে ওই অ্যাপয়েন্টমেন্ট ইটা দিয়ে আপনি ওখানে আহ, যেদিন আপনি পাসপোর্ট অ্যাপয়েন্টমেন্ট ডেট দেবে আপনি ওই দিন আপনার জন্ম নিবন্ধনের ফটোকপি এবং পাসপোর্টের ফটোকপি, ভিসার ফটোকপি, এইগুলো নিয়ে জাস্ট শুধু ওখানে যাবেন, যে জমা দেবেন। এবং এর যে ফিটা আছে কত রিঙ্গিত এটা ওরা বলে দিবে, আপনি চার্জটা দিয়ে জাস্ট পাসপোর্টটা জমা দিয়ে আসতে পারবেন। কিন্তু অনেকেই আছে যে আপনারা অ্যাপয়েন্টমেন্ট না নিয়ে ডাইরেক্টলি চলে যান। ডাইরেক্টলি চলে গেলে কিন্তু আপনাকে অ্যাপয়েন্টমেন্ট না নেওয়া ছাড়া আপনাকে কিন্তু পাসপোর্ট রিনিউ করবে না, নতুন পাসপোর্ট বানাতে পারবেন না। তো আমি যেভাবে দেখালাম ওইভাবে আপনারা অ্যাপ্লাই করে আগে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নেবেন। ধন্যবাদ সবাই।